এবারে নিজের জন্মদিনে ভক্তদের বিশাল সুখবর দিলেন কালজয়ী সিনেমার চাঁদের আলোর সেই মুক্তি। সরাসরি জানিয়ে দিলেন আবার রূপালী পর্দায় ফিরছেন তিনি। আজ 1 ডিসেম্বর বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির জন্মদিন। আজকের এই দিনে ঢাকায় স্কাটনে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে অভিনয় জীবনে নিজের অতীত ও বর্তমান নিয়ে নানা গল্প শোনালেন এই নায়িকা। পাশাপাশি জানিয়ে দিলেন অভিনয়ের প্রতি তার ভালোবাসার কথা। কবে অভিনয়ে ফিরবেন সেটাও জানিয়ে দিলেন অকপটে। রুমানা ইসলাম মুক্তি সেই সাক্ষাৎকারে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 1992 সালে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী থাকাকালীন মুক্তির চলচ্চিত্রে অভিষেক ঘটে। চিত্র পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে কপিলার মেয়ে গোপী চরিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। 1993 সালে ছবিটি মুক্তির আগে 1992 সালে তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের আলো চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র 12 বছর বয়সে চিত্রনায়িকা ওমর সানির নায়িকা হিসেবে চাঁদের আলো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি। ওই সিনেমায় তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো এবং প্রেমের নামে মিথ্যে বলবো না গানগুলো সে সময় থেকেই মানুষের মুখে মুখে। এরপর ফজলে হক পরিচালিত লড়াই প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, চাষী নজরুল ইসলামের হাসন রাজা, রায়হান মুজিবের জগৎ সংসার, দারোয়ানের ছেলে তুমি আমার স্বামী, এফআই মানিকের পিতা মাতার আমানত সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে মা আনোয়ারা এবং একমাত্র মেয়ে কারিমা ইসলাম দরদিকে নিয়ে এই দিন কাটাচ্ছেন মুক্তি। চলচ্চিত্রে অভিনয় না থাকলেও হাল সময় চলচ্চিত্র বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলেছে তার। এবার কি অভিনয় নিয়মিত হবেন মুক্তি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, দেখুন আমি কিন্তু কখনো অভিনয়ে নিয়মিত ছিলাম না। আমার কাজের সংখ্যাটাও খুব কম, অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। তবে সামনে হয়তো আমাকে কয়েকটি সিনেমায় দেখতে পাবে দর্শকরা। একটি সিনেমা শুটিং করার কথা ছিল, এখন সেই সিনেমার শুটিং চলছে, কিন্তু আমি শিডিউল মেলাতে পারছি না। ইচ্ছা আছে ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করার, কারণ এখনও দর্শকদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন আপনার ওই সিনেমাটি খুব ভালো ছিল। কেউ কেউ আমার সিনেমার চরিত্রটিও মনে রেখেছেন। এই দেখে মনে হয় আসলে আরও বেশি কাজ করার উচিত ছিল। দর্শকদের এ ভালোবাসার কোনো মূল্য হয় না, তাদের এ ভালোবাসা প্রতিদিনই দিতে পারবো না। সিনেমার প্রসঙ্গে মুক্তি বলেন, সিনেমার প্রস্তাব তো অনেক পাচ্ছি, ভালো সিনেমা হলে করব, তবে আমি আগেই বলছি আমি বাণিজ্যিক ঘরানায় যেতে চাই না। যদি অফ ট্র্যাকে ছবি হয়, ভালো ছবি হয় তাহলে করব, কিন্তু আমি কমার্শিয়ালি যাব না। আমি আসলে বাণিজ্যিক সিনেমার জন্য উপযুক্ত নই। খোলামেলা পোশাক পরতে হয় যেটা প্রয়োজন। আমি বেশিরভাগই করেছি অফ ট্র্যাক টাইপের ছবি, যেমন পদ্মা নদীর মাঝি, এখানে শিশু শিল্পী হিসেবে আমি অভিনয় করেছিলাম। এরপর চাঁদের আলো করলাম, এরপর হুমায়ূন আহমেদ স্যারের শ্রাবণ মেঘের দিন, তারপর করলাম হাসন রাজা। এই ধরনের সামাজিক কাহিনী নির্ভর ছবিগুলোই আমার ভালো লাগে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।